ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, তুমি উনার রাস্তা ধরো যিনি নাকি আমার কাছে পৌঁছায় দিতে পারে। আল্লাহ এতটুকু কয়ে বাদ দিস, আর কিছু কয় না, বাকি খানি কারা কব। আল্লাহ খালি বলছেন তুমি ওরে ধরো যে নাকি আমার কাছে পৌঁছায় দিবে। এই আয়াতের ভিতরে এতটুকুই। এখন এর থেকে যদি বেশি জানবার চান তাহলে আপনার যাইতে হবে দ্বিতীয় আয়াত, ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যারে গুমরাহ বানায়, আল্লাহ যারে পথভ্রষ্ট বানায়, আল্লাহ যারে লাইনচ্যুত করে, এই পৃথিবীতে কারো কোনো বাহাদুরি নাই যে তারে সিধা করে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারে। আল্লাহ তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছবার যাবার তৌফিক দুন লাগবো, যেরকম সুবহানাল্লাহ। আর এই তৌফিকটা যে কোনো একজন কামেলের জরিয়তে হইব। এই কামেল মুকাম্মেল চেনন লাগবো। এই কামেল লুকায় আছে কোন জায়গায়? এখন যদি আপনারা বলেন হুজুর এত কামেল কামেল করেন কে, আমি যেমনি চলতেছি এমনি চলবো, আমি যে কোনো মানুষের কাছে নামাজ পড়বো, খালি যদি নামাজ দেখেন বড় মারাত্মক কথা। খালি নামাজ দেখুন যাইব না, দেখুন লাগবো নামাজিটা কিরম নামাজি, যেরকম সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে হুজুর সবাই তো নামাজ পড়ে, আমি দেখছি অনেক মুরিদানের হাইরে নামাজি মুরিদান, যে কোনো এক জায়গায় আজান হইলে নামাজটা পড়ালায়, জিজ্ঞাসা করি কার মুরিদ, রাঙামাটি হুজুরের মুরিদ। কার মুরিদ? আব্দুল গনি রহমতুল্লাহর মুরিদ। তাহলে বেজাইলে নামাজটা যে বললা, হুজুর নামাজ পড়লেই তো হয়। নামাজ পড়লেই যদি হয় তাহলে মোবাইলের ভিতরে রেকর্ডিং করবো আমি আজকে, রেকর্ডিং কইরা আমি মশাল্লার উপরে থয়ে দেবো, আর সমাজি করে কমু আজ থেকে মুষ্টির চাউল বন্ধ, রেকর্ডিং এর উপরে একটা করে নামাজ পড়ো। কে সুন্দর করে যদি আমি রেকর্ডিংটা করে দেই, আল্লাহু আকবার, তারপরে কি কোন লাগে কারা, আমি তাই কমু। তারপরে কি আছে রুকু, আমি রুকুর কথাও কমু। সেজদা, সেজদার তাকবীরে দেবো। এইভাবে যদি মোবাইলটা রাখে আমরা করে কই নামাজটা পড়ার লাগে, নামাজ পড়বেন আপনারা? যেরকম কেন নামাজ পড়বেন না? এখানে তো সব কিছুই আছে, আল্লাহু আকবার থেকে শুরু করে কেরাত থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। আপনারা বলবেন যে না হুজুর এটা তো রেকর্ডিং, রেকর্ডিং হলে তো হইতেছে না, মানুষটা কার এটা তো লাগবো। তাহলে এখন আমরা করে জায়গা তাই না লাইছি যে খালি আওয়াজ দিয়ে হয় না, খালি শব্দ দিয়ে হয় না, মানুষটা লাগবো, যেরকম সুবহানাল্লাহ। এখন মানুষটা লাগবো, সেই মানুষটা কিরকম মানুষ হইতে হবে এটা আপনার আমার যাচ পড়তাল করার দরকার আছে না নাই? যেরকম যাচ পড়তাল করার দরকার আছে না নাই? একটা মানুষ বহুত বড় কামিল মুকাম্মিল আলেম মুফতি ফাজিল কারি হাফেজ, কিন্তু শরীরের ভিতরে অতটুক গোবর লাগাইয়া জামে মসজিদের মুসল্লায় খারইছে নামাজ পড়াবার লাগিয়া, পিছন থেকে লোক বাজাবো না নাই? পিছন থেকে আওয়াজ দিবে হুজুর আমনে শরীরের ভিতরে গোবর লাগানো, শরীরটা নাপাক হয়ে আছে, আপনি যত বড় আলেম হইলো আপনারা পাশে তো নামাজ পড়বো না। তাহলে এখানে একটু গোবর লাগে আছে, তাই যদি আপনি নামাজ পড়বেন না, এই দিলদার ভিতরে যদি নবীর দুশ্মনির গোবর লাগে থাকে, আল্লাহর ওলির দুশ্মনির গোবর লাগে থাকে, তাইলে সেই মানুষের পিছনে নামাজটা কিভাবে পড়া যাইবে? একটু ফতোয়া দেন, দেন ফতোয়া দেন। একটা নাফাকিওয়ালা মানুষের পিছনে নামাজ পড়বেন না। এত দামি জুব্বা কুব্বা, এত বড় আলেম হাফিজ ফাজেল, শরীরের ভিতরে একটু গোবর লাগে এসে তাই কি হয়েছে? তার সার্টিফিকেট তো নাফাক হয় নাই। যেরকম তার সার্টিফিকেট নাফাক হয়েছে, সার্টিফিকেট তো ঠিকই আছে, কেরাত শুদ্ধই আছে, সমস্ত ঠিক, নামাজ পড়তেছেন না, একটা দৌড় শরীরের ভিতরে গোবর লাগে হয়েছে, তার শরীরটা নাফাক। তাহলে শরীর নাপাক হওয়ার জন্য যদি তার পাশে নামাজ পড়লেন না, কলিজার ভিতরে যদি নবীর দুশ্মনির গোবর লেগে থাকে, তার পিছনে নামাজ পড়া যাবে কি? জোরে কেন একটু জোরে কন, তার পিছনে নামাজ পড়া যাবে? এই জন্য খালি নামাজি দেখলেই, খালি ইমাম দেখলেই, খালি আলেম দেখলেই, খালি মসজিদের প্রতিনিধি দেখলেই তার পিছনে পড়ে যাবেন না। একটু দেখে নিবেন তার
কলিজার ভিতরে নবীজির মুহাব্বত আছে না নাই? গৌসুল আজমের মুহাব্বত আছে না নাই? খাজা আজমিরির মুহাব্বত আছে না নাই? সুবহানাল্লাহ। যেরকম এটা দেখার দরকার আছে না নাই? কিন্তু আমাগরে মুরিদের ভিতরে বেজাল লেগে গেছে গা। আমি না করে দেখি জাহাতা জাকাত নামাজ পড়ে আলায়, আর নামাজ পড়ে হুজুর নামাজ পড়ে আইলাম। দেখছেন বাহাদুরি? এইভাবে কিছু নামাজে আমি আটকাইছি আমার তামিজিয়া মাদ্রাসার। জীবনটা ভরা নামাজ পড়ছে এমন এক ব্যক্তির পিছনে যিনি গৌসুল আজমি মানে না, যিনি খাজা আজমিরি মানে না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মানে না, আউলিয়ার কোনো ফাংশনই নাই, এরম করে কয়। এখন যদি তার নাকটা সিপ্পি মেরে ধরে কন তুই মুসলমান কইতে গেলি, হিস্টোরিও ভালো করে খবর পায় না। হিস্টোরি যদি জানবার আছে, তারিখ যদি জানবার ইচ্ছা আছে, তাহলে তারিখে হিন্দুস্তান তোমার পড়তে হবে। এই হিন্দুস্তান হলো কুফরিস্তান। এখানে কলমা পড়নেওয়ালা আশিকে রাসূল দূর দূর পর্যন্ত নজর আইতো না। আমার খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি গৌসুল আজমে সার্টিফিকেট দিয়েছিলেন, তুমি হিন্দুস্তানে যাও, ওখানে যায় কলিমা পড়াও। আমার খাজা একজন দুইজন না, 10 জন 20 জন না, 95 লাখ মুসলমানের কলিমা পড়ায় মুসলমান বানায়া হিন্দুস্তানকে সাজায়া গেলে। যেরকম সুবহানাল্লাহ। ভালো করে যদি হাতাইতে হাতাইতে দেখবেন যে এই আসামের মিয়া মুসলমানের আতি গুরু আমার খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি, যারা নাকি আউলিয়া বিরোধী, তাদেরও যদি জিজ্ঞাসা করেন তারাও হিস্টোরি হাতাইতে হাতাইতে যায় দেখবে আতিগুরি হুজুর খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। আরেকবার যেরকম মারহাবা। তাহলে আজকের এই দিন 11 শরীফ গৌসুল আজমের পছন্দনীয় দিন। আজকে তিনার এন্তেকাল দিবস না, ভুল বুঝবেন না। আজকের এই দিনটা বড় পছন্দের দিন। অর্থাৎ তিনি এই দিনের ভিতরে এই মানুষের ভিতরে খয়রাত বিতরণ করতেন, মানুষের ভিতরে দান দক্ষিণা তকসিম করতেন। যেরকম সুবহানাল্লাহ। একটা দিন নির্ধারিত করছেন, উনি মানুষের দান দিয়ে ভালো হইতো। এই দান দেওয়াটা এমন একটা ভালো জিনিস, যেই দানে আজকে 70 রঞ্জন বড়া একটা মানুষ ওরে কত উসাদ নিয়ে লাইছে। অন্য কোন কিছু গুমনা কিছু ফকির ল্যাংরা লুলা ওরা কয় যে আমাকে 500 করে টাকা দিত সহাল করে। এই মুহাব্বতে এমন আশেক সাথে আচ্ছা না করুন যাব না, যেরকম ঠিক না। তাহলে এই দান দক্ষিণাটা এটা একটা বড় জিনিস। আমার গৌসুল আজম দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি আজকের এই 11 শরীফ সিলেকশন করছেন, নির্বাচিত করছেন, নির্ধারিত করছেন মুরিদ পাগল ভক্তদের ভিতরে দান দক্ষিণা ছড়াই দেবার জন্য। যেরকম সুবহানাল্লাহ। সবারে মুখস্থ আছেন যে রবিউল সানির 11 তারিখে গৌসুল আজমের বাড়িতে ভান্ডারা লাগবে, গৌসুল আজমের বাড়িতে লঙ্গর লাগবো, গৌসুল আজমের বাড়িতে দান তকসিম হবো। সারা মানুষ ভাঙ্গিয়ে পড়তো আর গৌসুল আজম হাসতে হাসতে খুশিতে দিয়ে দিতেন সবকিছু। যেরকম সুবহানাল্লাহ। তাই সেই স্বরূপটাকে পালন করার জন্য, সেই তরিকা এবং নিয়মটাকে আদায় করার জন্য হুজুর আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি আজকের এই 11 তারিখটা নির্ধারিত করলো। কেউ যদি বড় রকমের কোনো কিছু না দিতে পারে, একটা মুরগির বাচ্চা দিয়ে হইল বড় পীর আব্দুল কাদের জিলানীর কামে শামিল হয়ে যাক। সুবহানাল্লাহ। তাই বলে সারা কিছু চাই নেই যে আপনারা সারা কিছু দিয়ে আলেন, একটা মুরগির আন্ডা তো দেওয়ার পাবেন, এদের ভিতরে অনেক মাহাত্ম্য আছে। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলবার চাই, আমার বলার উদ্দেশ্য হইল যে এমন এক ব্যক্তির কাছে তোমার যাওন লাগবো যে ব্যক্তি নাকি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিব। যেরকম সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা কারা? এই ব্যক্তি তালাশ করতে হবে। কিতাবের ভিতরে পাওয়া গেছে যে তোমাদের ভিতরে সবার থেকে বেহতর মানুষ হলে ওনারা ইজার রু বুকির আল্লাহ, জাগরের চেহারা দেখলে আল্লাহ মনে হয়। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কই বলায় একটু বড় করে স্বভাব তো আমরা করে, সারা কিছু আমরা করে। এই চোখের ভিতরে বাতি মারিস না, সারা স্বভাব আমরা করে। একবার চিল্লা এখন মারহাবা। এই জায়গায় গেছে গা। এত লুকাচুরি করা ভালো না, আমানত খেয়ানত করবেন না। একবার করে সুবহানাল্লাহ করলে একটা করে খেজুরের গাছ আল্লাহ লাগা। এটা কোন দিন পাবেন? যেদিন কোনো কিছুই থাকবো না, সেদিন এই খেজুরের গাছ আপনার আপন হয়ে যাইব। যেরকম সুবহানাল্লাহ।
তাহলে সুবহানাল্লাহকে তো বখিলি করুন জানা, এই জিনিসটা বাংলাদেশে শ্রোতারা খুব ভালো করে বুঝছে। দেখবেন বক্তা যদি 3 মিনিটের ওয়াজ করে 10 মিনিট সুবহানাল্লাহ কয়, তকবিরি দেয়, বক্তা খুশিতে গদগদ হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। আর